রংহেরের শেখ হাসিনার দুর্নীতির সবচেয়ে বড় সাক্ষী ওয়ান অফ দি সবচেয়ে বড় সাক্ষী কে জানেন? খুব বেশি দূরে না আমাদের থেকে, সুইস ব্যাংক 2014 সালে ব্যাংক ইন সুইজারল্যান্ড অর্থাৎ সুইস ব্যাংকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2014 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের 50 কোটি 60 লক্ষ সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ হচ্ছে 43,000 কোটি টাকা জমা হয়েছে 2014 সালে। 43,000 কোটি টাকা। এ তো গেল অনলি সুইস ব্যাংক, আরও যে কত ব্যাংক কোথায় আল্লাহ মালুম। এটা তো অফিসিয়াল, দিস ইজ অফিসিয়াল। ইনশাল্লাহ কয়দিনের মধ্যে বিদায় হবে এরা, তারপরে আরও অফিসিয়াল অনেক তথ্য আপনাদের সামনে নয়, শুধু সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর সামনে আসবে। 2013 সালে এই 43,000-এর, দেখেন আমি রিভার্স যাচ্ছি, কিন্তু আপনারা আমারটা শেষ হলে আগাবেন, তাহলে বুঝবেন বছর বছর তাদের উন্নয়ন কীরকম হচ্ছে, তাদের উন্নয়নটা কী পরিমাণে হচ্ছে বুঝতে পারবেন। সাংবাদিক ভাইয়েরা এখানে দু একজন আছেন, নোট করতে চাইবেন না হয়তো, অনুরোধ করব নোট করেন। 2013 সালে এর পরিমাণ ছিল 31,000। 31 থেকে এক বছরের ব্যবধানে 43 গিয়েছিল। আচ্ছা আসেন, 13-র আগে 12-তে কত ছিল? 12-তে ছিল 19,045 কোটি টাকা বাংলাদেশি টাকায়। এবার নিঃসন্দেহে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে উন্নয়নটা কার কোথায় কতটুকু হচ্ছে গত 7-8 বছরে। আর একটু ছোট্ট তথ্য দেই, এটিও উন্নয়নের তথ্য। ওগুলো তো গেল আওয়ামী লীগের রাঘব বোয়ালদের, আর ভিতরে ভিতরে যেগুলো আছে ছোটোখাটো আছে না, ওই যে কি চুনোপুটি যেগুলো থাকে, এরকম কিছু সংখ্যক চুনোপুটি, নাম বলবো না এখন, গত 2 বছরে অর্থাৎ 14-15, হ্যাঁ কালো বিড়াল জাতীয় আর কি, কালো বিড়াল জাতীয়, রাইট ইউ আর, গত 2 বছরে শুধু ব্যাংকিং খাত থেকে, একটা খাত বলছি আমি শুধু, আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, সেই জন্য সংক্ষেপে বলবো। আপনাদের সাথে তো প্রায় কথা হয়, অনেক কথা বলি আপনাদের সাথে, তো আজকে আমি সংক্ষিপ্ত বলবো। গত 2 বছরে শুধু ব্যাংকিং খাত থেকে 3,000 কোটি টাকার বেশি গায়েব হয়েছে। কিভাবে জানেন? এই যে বললেন কালো বিড়ালরা, এই কালো ধূসর বিড়ালরা, এরা তো ওদের লোক, ব্যাংকে গিয়ে বলছে আমার শিল্প বন্ধ হয়ে গেছে, মন্দ ঋণ, এটা ব্যাড লোন, কাজেই এই টাকাগুলোকে রাইট অফ করে দিতে হবে। রাইট অফ করার নামে জনগণের টাকা, জনগণের অর্থ, পাবলিক মানি যাকে বলে, 3,000 কোটি বেশি টাকা গায়েব হয়ে গিয়েছে। 2016 সালের বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের, যেই ওয়ার্ল্ড ব্যাংকে কয়েকদিন আগে দেখলাম অবৈধ সরকারের এক অবৈধ মন্ত্রী বলল কি কানে ধরে উঠাতে বসাতে হবে, তো সেই বিশ্ব ব্যাংকের একটি প্রতিষ্ঠান আছে IFC, যারা বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য, যে উন্নয়ন করছে, বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করে, এবং তাদের সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে 2016 সালে ডুইং বিজনেস, এইটার অ্যানালাইসিসে বলা হয়েছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের পরিবেশ এবং 2015 সালে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের পরিবেশ ও সক্ষমতায় সূচকে কয়েক ধাপ আরও পিছিয়ে গেছে। এটিই হচ্ছে অবৈধ সরকারের অন্যতম উন্নয়ন, পিছিয়ে গেছে। আচ্ছা, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আপনারা কিন্তু কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, সরকার গঠন করেছেন। আমাদের সকলেরই মনে আছে 2001 সালে যখন আপনারা তৃতীয়বারের মতন সরকার গঠন করলেন, যখন আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তখন এই রং হেডের শেখ হাসিনা বলেছিল বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। মনে পড়ে আপনাদের? ভেরি ফেমাস ডায়লগ এটা, একদিনের জন্য শান্তিতে থাকতে দিবে না। এবং তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম যে অস্থিতিশীল করার জন্য 2005 সালে এই রং হেডের শেখ হাসিনার অবৈধ সরকারের একজন অবৈধ প্রতিমন্ত্রী আছে, তার নাম জানেন? সেই অবৈধ প্রতিমন্ত্রী মির্জা আজম। কে বললেন? ভেরি ইন্টেলিজেন্ট ইউ আর, থ্যাংক ইউ সো মাচ। মির্জা আজম, মির্জা আজমের আপন ভগ্নিপতি, বলেন তো ভাই নামটা কি হতে পারে? আপনারা তো সবই জানেন, আর বলবোটা কি? ইয়াস, আব্দুর রহমান। এই আব্দুর রহমানকে দিয়ে সারা দেশে আওয়ামী লীগ সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড করেছিল। এই ব্যাপারে, এই যে আমি একটু আগে বলেছিলাম না এইসব ঘটনা তারাই ঘটায়,
এই সে এবং তার পরিবারের এক দুর্নীতিবাজ সদস্য এই যে ইন্টারভিউ দিয়ে এরাই এইসব কিন্তু করে। একটা উদাহরণ আজকে দিলাম, আজকে প্রধান অতিথি আছেন, আজকে না আরেকদিন আরেকটি অনুষ্ঠানে এরা যে কিভাবে এই সন্ত্রাস বা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত দলগতভাবে এই দলটি যারা এখন বাংলাদেশের মানুষের উপরে সাওয়ার হয়ে আছে, এইটি আপনাদেরকে ইন ডিটেইল আমি বলবো। কিন্তু সেদিন কিন্তু যখন তারা এই জঙ্গিবাদের ঘটনা ঘটালো, সমগ্র বাংলাদেশে এই সন্ত্রাসবাদের ঘটনা ঘটালো, বিএনপি সেদিন ক্ষমতায়, এবং বিএনপি কিন্তু সেদিন ব্লেম গেমে যায় নাই। কারণ বিএনপি সত্যিকারভাবে বিশ্বাস করে সন্ত্রাসবাদকে দমন করতে হবে, জঙ্গিবাদ বলে যদি কিছু থেকে দমন করতে হবে সত্যিকারভাবে, কারণ দেশের স্বার্থে, কারণ মানুষের স্বার্থে। এবং সেই জন্যই আপনারা দেখেছেন আমাদের সরকার তাদেরকে ধরেছিল, তাদেরকে দেশের আইন অনুযায়ী বিচার করেছিল এবং তাদেরকে প্রাপ্য শাস্তি দেওয়া হয়েছিল। আজকে আমরা এই যে রং হেডেড হাসিনা বা তার অবৈধ সরকার, কয়দিন পর পর দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন পত্রিকা কয়দিন পর পর কিছু কিছু ছেলেপেলেকে নিয়ে যায়, লোকজনকে নিয়ে যায়, ছবি উঠায় বলে এই পেয়েছি ওই পেয়েছি অনেক কিছু পেয়েছি, কিন্তু আর কোনো খবর পাওয়া যায় না এই লোকগুলার আর কোনো খবর নাই। কিন্তু তো ওরা কিভাবে, ওরা একাই চালাক, শেরের উপরেই কি ভাই সোয়াশের নাই? এখন বিষয় হচ্ছে আজকে 7 বছর হয়ে গেছে অগণতান্ত্রিক শাসনে দেশ এবং দেশের জনগণ বর্তমানে ভয়াবহ বিপদে। দেশের আকাশে কালো মেঘ জমেছে। এই মেঘ কিন্তু একসময় ঝড়ে পরিণত হবে, কিন্তু ঝড় যদি আসে তখন কিন্তু সব কিছু ভেঙে তছনছ খান করে দিবে। আমরা সকলে আমাদের দেশকে ভালোবাসি, আমরা সকলে আমাদের দেশের মানুষকে ভালোবাসি। আমরা কি চাবো যে আমাদের দেশটি লণ্ডভণ্ড হয়ে যাক, আমাদের মানুষগুলো কষ্ট পাক? আমরা কেউ চাই না, কোনোদিন চাবো না। সেই জন্য আজকে আপনাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে, এবং আমার সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে সমগ্র দেশের মানুষকে আমি আহ্বান জানাবো যে এটি এখন আর বসে থাকার সময় নয়। এটি প্রমাণ হয়েছে দেশ এখন হিন্দু কিংবা মুসলমান, ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, কারো জন্যই নিরাপদ নয়। রং হেডেড শেখ হাসিনার দুঃশাসন এবং লোভে দেশ এখন একটা আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে। তাই এখন দলের স্বার্থ নয়, বরং দেশের স্বার্থ, প্রতিহিংসা নয় বরং সহযোগিতা, বিভক্তি নয় বরং ঐক্য ও সংহতি এখনই সময়ের দাবি। এই জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আর এই ঐক্যের ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যার প্রত্যেকটির অভাব বর্তমানে বাংলাদেশে পরিলক্ষিত।